যে n আমরা অ্যান্সার পাবো ওইটাকে আমরা ভেঙে নেব। আচ্ছা যে মানে আমরা স্কোয়ার যে রেজাল্টটা পেলাম ওইটাকে ভেঙে নেব। এবার ভেঙে নিয়ে দেখব যে একেবারে যে শেষ আইটেমটার সঙ্গে কি আমরা যেটা ফার্স্ট ডিজিট ইনপুট নিয়েছিলাম ওইটা কি আছে? যদি থাকে তাহলে ইয়েস, আর যদি না থাকে তাহলে নো। এটা আমি শুধু মেন পার্টটা শুধু আমাকে লিখে দেখো, মেন পার্টটা, এটা শুধু মেন কোডটা আমাকে লিখে দাও, পুরোটা না শুধু মেন কোডটা লিখে দাও। আর বাকি দিবজ্যোতি তোরা বানালি? রমেশ, দিবজ্যোতি, সুন্দর? না স্যার, আমার হয়নি। আগের ক্লাসের রেকর্ডিংটা স্যার পাঠিয়েছেন? হ্যাঁ, ওটা আজকে পাঠিয়ে দেবো, ভুলে গেছিলাম, কালকে রাতে একটু কাজ ছিল, আজকে সব হ্যাঁ, করে দেবো। ওই জন্য তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আজ করে দেবো। বাকি তোদের দুজনে, তোরা দুজন তো ছিলিস। আওয়াজই নেই। দেখ আমি বানাচ্ছি। আগে একটা নাম্বার নিলাম, তো INT এর মধ্যে আমি এটা এখানে রেখে নিচ্ছি, ঠিক আছে। এবারে বলবো INT, এবার প্রথমে আমাকে ডিজিট কাউন্ট করতে হবে, কটা ডিজিট আছে, ঠিক আছে। তো প্রথমে আমার সেরিমনি আমার কাজ হবে কি, ডিজিট কাউন্ট, ঠিক আছে। এবার ডিজিট কাউন্ট করবার জন্য কি হবে, আমি কি করবো, নাম্বারটাকে আগে জায়গায় কপি বানিয়ে নেবো, একটা বলো কপি, ঠিক আছে। কপি ইজ ইকুয়ালস টু নাম, ঠিক আছে। এবারে হলো while লুপ চালাবো, ঠিক আছে। আর কি করবো, নাম্বারটা ভাঙতে শুরু করবো, নাম্বার ইজ নট ইকুয়াল টু 0, ঠিক আছে। আর আমি নাম্বারটা ততবার ভাঙবো, ঠিক আছে। তো আমি এখানে একটা INT n ইকুয়াল টু 0 নিয়ে নিলাম, ঠিক আছে। আর বললাম n প্লাস প্লাস, ঠিক আছে। আর বললাম নাম নট নাম সরি স্ল্যাশ ইকুয়াল টু 10, ঠিক আছে। তো নাম্বারটা আমার সববার ভাঙবে এবারে। তো ভেঙে এর মধ্যে কি হলো, এটা আমার ডিজিট কাউন্টের পুরো কাজ হয়ে গেল, ঠিক আছে। এবারে কি করব না, এবারে একটা আমি লাস্ট যে হবে, ঠিক আছে, আমি বলবো INT লাস্ট ইজ ইকুয়ালস টু তোমার কপি মড, সরি INT math dot power 10 comma 10 comma n छोड़ दिलाम। if last is equal to copy, then বলবো sys out yes, else বলবো sys out no, ঠিক আছে। দেখি for example, হ্যাঁ, 456 কোথাও ভুল করছি আই গেস, না ভুল আছে। তো এর মধ্যে লাস্টের মধ্যে কি আসছে ওটাকে চেক করে নিই, sys out last, এক মিনিট, control x control plus v, 456 yes last, okay, copy, আচ্ছা সরি এখানে একটা ভুল বলেছিলাম, that INT square is equals to math dot pow copy comma 2 INT, আর এটা থাকবে তোর SQ, ঠিক আছে। এবারে দেখি, হ্যাঁ ঠিক আছে। আর যদি এখানে বলি 76, তো এটা হলো ইয়েস, ঠিক আছে। আর যদি বলি 6, হ্যাঁ দেখ ঠিক আছে। দেখ আমি করলাম কি না, বুঝ জিনিসটা, আমি একটা নাম্বার নিলাম ইউজার থেকে, ঠিক আছে। ওই নাম্বারটাকে জাস্ট একটা কপি বানিয়ে রেখে দিলাম আগে যখন ফার্দার চেকিং এর জন্য, ঠিক আছে। তারপরে আমি ওই স্কোয়ার করলাম নাম্বারটা, ঠিক আছে। নাম্বারটা যখন স্কোয়ার করলাম না, স্কোয়ার করার পরে আমি নাম্বারের মধ্যে ডিজিটটা ভেঙে ভেঙে কাউন্ট করলাম কটা ডিজিট আছে, ঠিক আছে। এবারে যত যত ডিজিট আছে, ফর এক্সাম্পল মেনে নে
ক্যালকুলেটর খুললাম, আমি বললাম তোকে 4 ডিজিটের নাম্বার দিলাম, 1 2 3 4। এইটা যদি আমি ডিভাইড দিব, ঠিক আছে, যদি আমি ডিভাইড দিব তো 100 দিয়ে, তো আমি কি পাবো লাস্টের মধ্যে? রিমাইন্ডারে 34, ঠিক কি না? জিনিসটা বুঝে আমি কি করলাম এর পিছনে, এতটা বুঝতে পেরেছিস? আওয়াজ আসছে? হলো, স্যার একবার বলুন। আমি বললাম কি আমি হ্যালো। একটা নাম্বার নিলাম, ঠিক আছে, কিছু নাম্বার নিলাম, এখন একটা এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি। ফর এক্সাম্পল 76, ঠিক আছে, ঠিক। এবার আমি কি করলাম না, 76টাকে আমি একটা জায়গায় স্কোয়ার করে রেখে দিলাম, 76 ইন্টু 76, ঠিক আছে। এবার যেটা ওই স্কোয়ার হবে আমি ওটা সাইড করে রেখে নিয়েছি, ঠিক আছে। এবারে কি করব, আমি 76 এর ডিজিট কাউন্ট করব। কটা ডিজিট আছে 76 এ? 2 দুটো। দুটা ডিজিট। তো আমি কি করলাম, 10 এর পাওয়ার আমি 2 চড়িয়ে দিলাম, মানে কত হয়ে গেল? 100, ঠিক কি না? হুম। তো এবার আমি 57776 কে আপনার যদি মনে আমি, হয় নেটওয়ার্কটা একটু স্লো, ওই জন্য কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, এখন ক্লিয়ার আছে? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে হচ্ছে। যেমনি এখন দেখ, এখন এই নাম্বারটাকে আমি যদি 100 দিয়ে ডিভাইড দেবো, তাহলে আমি রিমাইন্ডার কি পাবো? 0.76। হ্যাঁ, কোন নম্বরটাকে? রিমাইন্ডার কি পাবো? ওটা 0.76, ওটা তুই কোশ্চেনটা বলছিস, আমি বললাম রিমাইন্ডার কি আচ্ছা, পাবো? রিমাইন্ডার পাবো আমি 76, কোনটা কোনটা? এখানে 100 দেখাচ্ছে। আচ্ছা, এসছে এবার। ঠিক আছে। দেখ আমি নর্মাল আমি লজিকটা কি লাগালাম দেখ, এর মধ্যে কি করা হয়েছে না, দেখ সিম্পল এর মধ্যে একটা লজিক লাগিয়েছি। এ দেখ, যেমনি তোদেরকে বললাম একটা নাম্বার নিলাম n ইকুয়াল টু মেনে নে 76, ঠিক আছে। এবারে কি করলাম, 76 এর আমি স্কোয়ার করলাম, তো কত হলো? 5776, ঠিক। এবারে আমি এই 76 এর ডিজিট কাউন্ট করলাম, তো ডিজিট কাউন্ট কটা হলো? দুটো। দুটা। আমি কি করলাম, 10 এর পাওয়ার আমি 2 ছেড়ে দিলাম, কত পেলাম? 100, 100। ঠিক আছে। এবারে কি করলাম, এই 100টাকে আমি এর সাথে মডিউলাস করে দিলাম, তো আমি রিটার্ন কি পাবো? 76। এইভাবে যদি আমি 3 ডিজিটেরও করি না, মানে এবার দেখ কোন নাম্বারকে, ঠিক আছে, যেমনি বললাম 2734 কোন একটা নাম্বার আছে, এইটাকে যদি আমি 10 দিয়ে মডিউলাস দিব, তাহলে কত রিটার্ন পাবো? 4। 4। যদি আমি 100 দিয়ে দিব, কত রিটার্ন পাবো? মানে অতগুলো ডিজিট আমি রিটার্ন পেয়ে যাবো, ইয়েস 34, স্যার। ঠিক আছে। আমি যদি 1000 দিয়ে করবো তাহলে 374 পেয়ে যাবো, ঠিক কি না? হ্যাঁ স্যার। ঠিক আছে। এইভাবে যখন আমি এটাকে স্কোয়ার করছি, তো আমি আমি যখন আমি আগে গিনলাম কতগুলো আছে, কেন কি এই লাস্টের মধ্যে যেন দুটা থাকে না, আমাকে লাস্টের দুটার সাথে কাজ আছে, আমি পুরো হ্যাঁ। নাম্বারটা তো নিব না, আমি শুধু লাস্টের দুটা চাই। তো লাস্টের দুটার জন্য কি করলাম, প্রথমে আমি কাউন্ট করে নিলাম কটা আমার কাছে আছে অ্যাকচুয়ালি। তো আমি বললাম আমার কাছে দুটা ডিজিটের নাম্বার আছে, আমি কি করলাম 10 এর পাওয়ার আমি অতগুলো চড়িয়ে দিলাম। এবারে জিনিসটা ক্লিয়ার হলো? ইয়েস স্যার। ঠিক আছে। তো আমি 10 এর পাওয়ার অতগুলো মানে ডিজিট চড়িয়ে দিলাম, মানে কত কাউন্ট অফ ডিজিট চড়িয়ে দিলাম, দ্যাট ইজ 2 আছে, তো 2 চড়িয়ে দিলাম, ঠিক আছে। এইভাবে যখন আমি 376 এর যখন আমি স্কোয়ার করব, তো কত হচ্ছে 376 এর স্কোয়ার ইনটু 37, তো হচ্ছে 141,376। তো আমি বললাম আগে 376 এর আমি আগে ডিজিট কাউন্ট করে নিলাম, দ্যাট ইজ 3, ঠিক আছে। এবার 10 এর পাওয়ারে আমি কি করলাম, 3 কে চাপিয়ে দিলাম, তো কত পেলাম? 1000, ঠিক আছে। এর মানে কি আমি লাস্টে তিনটা ডিজিট পাবো, ঠিক আছে। আর আমি লাস্টে তিনটা জিনিস কম্পেয়ার করে নেব, জিনিসটা বুঝতে পারলি সবাই? ইয়েস স্যার। বাকিরা বাকিদের sir. ক্লিয়ার হলো? হুম। অর্ণব তোর, আর সুন্দর তোর, আচ্ছা, ঠিক আছে। তো এইটা ছিল অটোমরফিক নাম্বার, ঠিক আছে।
এটাকে বলে অটোমরফিক নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, এবারে আসি দ্যাট ইজ নেক্সট লুপের মধ্যে তোর নেস্টেড লুপ। ঠিক আছে, মানে একটা লুপের ভিতর আরেকটা লুপ যখন চলে ওটা কি হয়, ঠিক আছে? তো দেখ, নেস্টেড লুপের আমি একটা বেসিক কোশ্চেন সাথে আমি স্টার্ট করব, দ্যাট ইজ মেনে নে ফর এক্সাম্পল আমি তোকে বলছি নেস্টেড লুপ মানে না একটা লুপের ভিতর একটা লুপ, এটা তো বুঝে যাচ্ছে কথার মধ্যে। মানে একটা ফর চলছে, ওর ভিতরে আমি আরেকটা ফরকে বা ওয়াইলকে কিছু একটা লুপকে চালিয়ে দিলাম, ঠিক আছে? যদি নাকি ফরের ভিতরে ফরই চালাবো, আমি ফরের ভিতরে অন্য কিছু চালাতে পারি, ওটা আমার উপরে ডিপেন্ড। বা ওয়াইলের ভিতরে ফর চালিয়ে দিলাম বা ওয়াইলের উপরে কিছু অন্য চালালাম, তো দ্যাট ইজ আপ টু ইউ, ঠিক আছে? এবারে মধ্যে কথা হচ্ছে কি লুপটা চলবে কিভাবে, ঠিক আছে? এবারে দেখ, আমি যেমনি আইটাকে বললাম, এখানে একটা আই স্টার্ট করলাম তোর 1 থেকে নিয়ে 10 পর্যন্ত, ঠিক? আর এখানে একটা জে কে বললাম কি জে 1 থেকে নিয়ে 5 পর্যন্ত চলবে, ঠিক? জিনিসটা বোঝা গেল? Yes, sir. ঠিক আছে, তো এবারে দেখ, এবারে কি হবে, প্রথমে আই নিজের একটা কাউন্টার বাড়াবে, আই এর ভ্যালু আগে 1 হলো, ঠিক? এবারে এই ভ্যালুটাকে নিয়ে ও জে এর কাছে গেল, ঠিক? জে কি করলো, এবার জে নিজের 1 করলো, জে নিজের ভ্যালুকে 1 করলো, আর তারপরে ও নিজের ভিতর লুপের ভিতরে গেল, ঠিক আছে? এবারে যতক্ষণ জে এর লুপ কমপ্লিট হবে না ততক্ষণ ও কার্সর আই কে রিটার্ন করবে না, ঠিক আছে? এর মানে কি আই এর ভ্যালুকে 1 রেখে জে আগে 1 হবে, তারপরে 2 হবে, তারপরে 3 হবে, তারপরে 4 হবে, তারপরে 5 হবে। যেই আবার জে কমপ্লিট হলো আবার ও কার্সর এবার আই কে ফেরত দিয়ে দিবে, নাহলে ততক্ষণ আই এর ভ্যালু আমার 1ই থাকবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আবার যখন আই এর কার্সর রিটার্ন করবে তো আই এর ভ্যালু 2 হলো, তো আবার জে এর ভ্যালু 1, আবার এ 2, আবার 2, 2 3, 2 4, 2 5, 2 6, এই সরি 2 আবার সরি 3 1, এইভাবে চলতে থাকবে। বোঝা গেল পুরো কি জিনিসটা? অর্ডারটা বুঝতে পারলি কি করে চলছে? লুপের অর্ডারটা বুঝতে পারলি কি করে চলছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এইবারে তাহলে একটা কোশ্চেন কর কি একটা তোদেরকে তোর কাছে 3টা ডাইস আছে, ঠিক আছে? তোর কাছে কটা ডাইস আছে? 3টা ডাইস। একটা ডাইসে কটা ফেস থাকে? 6টা। 6টা। এবারে তোকে সব আউটকাম গুলোকে তোকে শুধু প্রিন্ট করতে হবে, দ্যাট ইজ 1 1 1, তারপরে 1 1 2, তারপরে 1 1 3, এভাবে যতগুলো আউটকাম আছে ওই সব আউটকাম গুলো তোকে প্রিন্ট করতে হবে। করে দেখা জলদি। জলদি কর। স্যার আউটকামটা কি বললেন একবার বলুন। মানে এবার 1 দেখ ডাইসের যে আউটকাম গুলো যে হয় না 1 1 1, 3টা ডাইস হতে পারে, একবার 1 1 আসলো, 3টা ডাইস হ্যাঁ। হতে পারে 1 1 2 আসলো, তো যে যতগুলো এমনি আউটকাম আছে সব আউটকাম গুলো তুই আমাকে ডিসপ্লে করে দেখা। ও আচ্ছা, ঠিক আছে। ও স্যার 3টে তাহলে লুপ নিয়ে হচ্ছে 6 করে হচ্ছে চালালে তো হ্যাঁ হয়ে যাবে ওটাই মানে। বলছি, ওটা করে দেখা, ওটাই বললাম। আমি যতক্ষণ করছি তোরা তখন কর। হ্যাঁ দাঁড়া, ল্যাপটপে চার্জ নেই আমার।
হলো তোদের? হ্যাঁ, যা। স্যার ওই শেষে ওই লুপের ভেতরে ওইটা কিভাবে মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলিন হ্যাঁ মানে আচ্ছা আই যে কে করেছেন আচ্ছা 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 ওইটা আমি ঠিক আছে স্যার ওইটাই করেছি এবার সিস্টেম ডট আউট ডট প্রিন্টলিনে শুধু কে মেরে দিয়েছি প্লাস কে করে মারতে হতো হলো সবার? সবাই বুঝতে পারলি? হচ্ছে স্যার। কর কর। না পারলে তারপরে আমারটা দেখতে পারিস। না পারলে এই কোডটাও দেখতে পারিস। স্যার একবার রান করুন এটা। হুম। হুম। ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার প্রিন্ট লেনে আমার রং দেখাচ্ছে কেন ওটা কি মানে আমি একটা প্রিন্ট লেন করছি ওখানে রং দেখাচ্ছে কেমন রং? দেখুন দেখা। যেখানটায় রং দিচ্ছে কমাটাকে কমা থোড়ি না লাগে, প্লাস লাগে। মানে এই তো প্লাস আই প্লাস জে প্লাস কে না না, তুই অ্যাকচুয়ালি লিখেছিসই ভুল। কি বলুন তো আগে ইনভার্টেড কমাগুলো হাঁটা, সব পুরো যতটা লিখিস সব আগে হাঁটা। ভালো করে বলছি। লিখ ইনভার্টেড কমা দে। এটা ব্র্যাকেট ওপেন কর। হুম। বাস বাস, না না ও খুলে দিল, শুধু ওপেন কর। হ্যাঁ, তারপরে বাইরে বেরিয়ে প্লাস, বাইরে বেরিয়ে প্লাস, ইনভার্টেড কমা থেকে বাইরে বেরো। হুম। তারপরে লিখ আই। হুম।
আবার প্লাস দিয়ে আবার ইনভার্টেড কমা, কমা দে, আবার বাইরে বাইরে আবার প্লাস, এবারে যে গেলি আচ্ছা, মানে এইভাবে আলাদা আলাদা। বুঝা গেল? হুম। আবার কমা দিলি প্লাস দিবি, কমা কেন দিলি এটাতে, প্লাস দে। এবার ঠিক আছে তো, এবার ব্র্যাকেটটা হ্যাঁ, ক্লোজ করতে হবে। আর স্যার আই গ্রেটার দেন ওইটা কি হবে? ওটা ইকুয়াল টু ওটাকে এটা কমা কেন দিলি লাস্টের মধ্যে, লাস্টের মধ্যে ব্র্যাকেট বন্ধ আচ্ছা হচ্ছে আচ্ছা না। আচ্ছা। হুম, ও নুন এনে দেন একটু, নুন এনে দাও। ক্লিয়ার হলো? দেখ রান করে দেখ। রান হলো? তুই পরে রান কর। স্যার, এটা এখানটা +5555 করে প্রিন্ট হচ্ছে। আস্তে। এই যে স্যার এখানটা দেখুন, এটা এই যে রান করালে +5555 করে রান নিচে হচ্ছে। আয় একদম, তুই উপরে আছে, হ্যাঁ স্যার? তুই একদম নিচে আয়, তোর ইয়েটা কার্সারটা একদম উপরে আছে। একটা ইনফাইনাইট লুপ চলছে। ইনফিনিট লুপ চলছে। আরে তুই স্যার ওইখানে আই ইকুয়াল টু ওইটা লেখেনি তো, ও শুধু লেস দেন লিখে দিয়েছে। কোনটা? ওই যে আই ইকুয়াল টু 1 তারপরে কমা দিয়ে তারপর আই গ্রেটার i is দেন lesser than equal to 6 হবে, and ইকুয়াল টু হবে তো। ইকুয়াল টু হলো তাহলে 5টা লুপ করে তো চলবে। ইকুয়াল টু তো আগে হয় নাকি? না ये सिंबल है परे রান করে এবারে, সেভ করা গেছে। হ্যাঁ, একটা ইনফাইনাইট লুপ চলছে। বাপরে, ওয়াও, কোনখানে লুপটা ব্রেক হলো? i equal to 1, i is lesser than equal to 6, তারপরে হলো k equal to 1, k equal to 1, দেখি কোডটা আমাকে ইয়ে করে সেন্ড করতো, শুধু মেন কোডটা দেখি। সেন্ড কর ব্যাটে, স্যার হোয়াটসঅ্যাপে দিলাম। হোয়াটসঅ্যাপ কেন দিল, হোয়াটসঅ্যাপটা না খুলো, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চ্যাটে দিচ্ছি স্যার, দাঁড়ান। i is equals to 1, i is equals to 1, i is equals to 6, চলো ঠিক আছে চলছে। তোর আগের হতে পারে, তুই আগে কোন ইনফিনাইট লুপ চালিয়ে দিচ্ছিস, ঠিক আছে। আবার নিউ করে চালাবো তো? ওটা আচ্ছা বন্ধ ঠিক করে আছে। ইয়েটা তারপরে বন্ধ করে তারপরে চালা, দেখ হয়ে যাবে। আচ্ছা স্যার ঠিক আছে। স্যার একটা কোয়েশ্চেন হ্যালো লিখ,
হ্যাঁ বল। হ্যালো, বল বল। বলছি আপনারটাই দেখুন ওইখানে ফর দিয়ে ব্যাকের মধ্যে ইন্ট আই আর এখানে শুধু আই লিখেছে। কোনো প্রবলেম হচ্ছে না? না, কেন হবে? আমি আমি ইনলাইন তো ডিক্লেয়ার করে ইন্টিজার দিয়েছি। করে আগে ডিক্লেয়ার করেছি আর স্যার হ্যাঁ, হচ্ছে লাইনে লাইনে ডিক্লেয়ার করেছে। আমি ইনলাইন ও ডিক্লেয়ার আচ্ছা, করে আচ্ছা। দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। কেন প্রবলেম তো? হ্যাঁ। হুম, হুম। ঠিক আছে। হ্যাঁ, আমি যদি এটা এমনি করে লিখতাম না আইএনটি আই, তাহলে প্রবলেম, তাহলে ওটা ডাবল ডিক্লেয়ার হয়ে যায়। বাট আমি এটা ইনলাইনের মধ্যে করছি, তো ওটা প্রবলেম হবে। ওকে। তুই একটা কোশ্চেন লিখ, রাইট আ প্রোগ্রাম, রাইট আ প্রোগ্রাম to take two number from the user, to take two number from the user and display all the and display all the prime number between them, ঠিক আছে? যেমনি ইনপুট রইলো, ফর এক্সাম্পল ইনপুট ইজ ইকুয়ালস টু 1 and 20, তো এদের মাঝখানে যতগুলো প্রাইম নাম্বার আছে সব ডিসপ্লে হবে, যায় লাইক 2 3 5 7 11 13 17 19 এইভাবে, ঠিক আছে? বুঝতে পারলি? কোশ্চেন বুঝতে পারলি? সবাই কোশ্চেনটা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। জলদি কর, 5 মিনিট দিলাম।
बोलो करो बोलो करो হ্যাঁ স্যার, না না না, এটা কি, এটা ভুল আসছে। গাড়ি মানাচ্ছি দেখ দেখ কি করবো না, বেশি কিছু হার্ড ইয়ে নেই। একটা দুটা নাম্বার নিলাম, আইএনটি আর আইএনটি বি, আইএনটি এ নিলাম, মানলাম এ এর ভ্যালু আমি চল 1 থেকে স্টার্ট করছি, আর আইএনটি একটা বি নিলাম, ধরোটা আমি 30 পর্যন্ত পৌঁছালাম, ঠিক আছে? এটা কমেন্ট আউট করবি। For I equal to এ থেকে নে আমি বি পর্যন্ত গেলাম, ঠিক আছে? আর আইএনটি সি ইকুয়াল টু প্রত্যেকবার আমি 0 করব, ঠিক আছে? বা 0 না, ছাড়, আমি এটা 1 দিয়ে করব। আর বললাম ফর জে ইজ ইকুয়ালস টু 1 থেকে নিয়ে লেসার দেন ইকুয়াল টু আইএনটি ম্যাথ ডট পাও আই কমা এ, সরি, আই কমা 2, এ কমা ওই নাম্বার পর্যন্ত গেলাম, বললাম ইফ এ জে মড আই মড জে যদি ইকুয়াল টু যদি 0 হয়ে যায়, তাহলে বলবো সি প্লাস প্লাস, ঠিক আছে? ইফ সি ইকুয়াল টু 2, সিস আউট আমি আইকে প্রিন্ট করে দেবো। লেটস রান। তো দেখ 1 2 3 এখন দাঁড়া বলেছে আই ইনটু c equal to 1 c plus plus ও আচ্ছা আই ওয়ান এলো, তারপরে সি এলো, এখানে এসে গেল তোর আইএনটি এ থেকে স্টার্ট করলাম, এ কত আছে 1, আর বি পর্যন্ত গেলাম, আই প্লাস প্লাস, তারপরে জে কে স্টার্ট করলাম 1 দিয়ে, আর লেসার দেন ইকুয়াল টু ম্যাথ ডট পাও, আমি কি বলছিলাম ওই স্কোয়ার পর্যন্ত যেতে পারি, ওকে? It's printing 1 only. C equal to 2. এটা বারবার on হচ্ছে। এখানে C যদি equal to 2 হয়ে যায়,
I mod j equal to 0. Drinking के लिए sys out ঠিক আছে sys out I plus n এর জন্য 2 কি করে হলো n এর জন্য 2 কি করে হলো c দেখ হয়ে গেছে দেখ ঠিক আছে দেখ কি করলাম না আমি একটা লুপ চালালাম a থেকে নিয়ে b পর্যন্ত গেলাম ঠিক হ্যাঁ এবারে কি করলাম যে লুপের মধ্যে 1 থেকে নিয়ে আমি প্রত্যেকটা নাম্বারকে আমি ক্যাপচার করছি মানে একবার 1 কে ধরছি একবার 2 কে ধরছি এটা তো এই a আর b তো ওটাই না কাজ করছে ক্যাপচার করার একটা নাম্বারকে স্যার এটা একটু ড্রাই রান করে বুঝে দিন না। হ্যাঁ বুঝে দিচ্ছি দেখ স্ক্রিন দেখা যাচ্ছে হ্যাঁ স্যার দেখ কি করলাম না প্রথমে দেখ আমি a এর ভ্যালু কি নিলাম a ইকুয়াল টু 1 1 ঠিক আছে আর b ইকুয়াল টু 30 30 ঠিক আছে আমি বললাম i ইজ ইকুয়াল টু i a থেকে শুরু করছি আর কত পর্যন্ত যাচ্ছি ডট ডট 30 পর্যন্ত ঠিক আছে বা b পর্যন্ত যেটা হয় তো প্রথমে আগে i এর ভ্যালু কত হলো i ইকুয়াল টু তারপরে j ইকুয়াল টু তারপরে তোর i দেখ ড্রাই এর মধ্যে কি করে না প্রথমে আমাকে এক একটা ভ্যালু ধরতে হবে আগে i আছে ঠিক আছে তারপরে কি আছে তারপরে আমার c আছে ঠিক আছে তো এখানে c হবে দ্যাট ইজ এখানে c এলো তারপরে আবার j আছে ঠিক আছে তারপরে আবার j আছে তারপরে এই কন্ডিশনটা আছে ঠিক আছে দ্যাট ইজ i mod j is equal to 0 ঠিক আছে তৃতীয় তারপরে এটা হলে তাহলে আমি c টাকে প্লাস প্লাস করাবো নাহলে করাবো না দেন আমি j টাকে প্লাস প্লাস করাবো ঠিক আছে আর যেই কমপ্লিট হবে তারপরে আমি if c equal to 2 হবে তাহলে আমি আউটপুট দিব আর লাস্টের মধ্যে আমি কি করব i প্লাস প্লাস ঠিক আছে তো এইটা হলো আমার পুরো ড্রাই রান ক্লিয়ার হ্যাঁ স্যার এইভাবে ড্রাই রান একটা চার্ট বানালাম ঠিক আছে এক একটা করে স্টেজ করে দিলাম c equal to 0 তো এবারে দেখ i এর ভ্যালু প্রথমে কত 1 ঠিক আছে c equal to 0 রইল তো c এর ভ্যালু আমি কি করলাম c equal to 0 ইনিশিয়ালাইজ করলাম j এর ভ্যালু 1 হলো এবারে i mod j equal to 0 ট্রু হবে True. 1 mod 1 equal to 0 ট্রু ট্রু ঠিক আছে যে এটা ট্রু হলো তো এবার কি হবে c মানে c নিজের ভ্যালু 1 করলো ঠিক আছে ঠিক আছে এবারে যে কি আরো আগে বাড়বে যে ইজ লেসার দেন ইকুয়াল টু 1 আছে তো এর আগেতে যেতে পারবে না এর মানে কি হয়ে গেল j প্লাস 2 হয়ে গেল আচ্ছা এখানে একটা কন্ডিশন হবে ঠিক আছে আমি কন্ডিশনটা লিখতে ভুলে গেছি দ্যাট j ইজ লেসার দেন ইকুয়াল টু i ঠিক আছে এন্ড এখানে একটা কন্ডিশন হবে দ্যাট i ইজ লেসার দেন ইকুয়াল টু 30 ঠিক আছে বি তো এবার সেকেন্ড j এর ভ্যালু 2 হলো তো c এখনো 0 আছে তো 2 এখানে এলো তো এখানে কি হলো ফলস হয়ে গেল মানে 2 ইজ লেসার দেন ইকুয়াল টু 1 ফলস যেই ফলস হলো এইটা ব্রেক হলো এইটা ব্রেক হলো এইটা ব্রেক হলো
এবার চেক করলো সি ইকুয়াল টু ট্রু কি ফলস? সি এর হ্যাঁ ভ্যালু কত ট্রু আছে? সি এর ভ্যালু কত? এটা জে এর ভ্যালু 2 হলো না, সি এর ভ্যালু 1 হ্যাঁ আছে, তো এটা ফলস হলো, ঠিক আছে, তো আউটপুট দিবে না। আবার আই প্লাস প্লাস, আই নিচে ভ্যালু বানালো, আই এর ভ্যালু হলো কত তোর 2, ঠিক আছে। টু এবার আই নিজেকে আবার ইনিশিয়ালাইজ করলো 2 তে, আবার সি ইকুয়াল টু 0 হলো, সি কে আবার আমি 0 বসাবো, কেন কি এখান থেকে যদি কন্টিনিউ করতাম তাহলে সি আমার 1 ছিল আগে। তো এবার হ্যাঁ আবার সি এ যখন ফ্যাক্টর হবে তখন সি 1 থেকে কন্টিনিউ, তো আমি কি করলাম, যতবার আই কে রিইনিশিয়ালাইজ করবো ততক্ষণ সিটা আরেকবার রিইনিশিয়ালাইজ হবে, নতুন নাম্বারের জন্য নতুন সি ক্রিয়েট হবে, ঠিক। যেমনি পেট্রোল পাম্পে যাবার আগে আমাদেরকে লেখা থাকে ওখানে কি ইনশিওর দ্যাট দ্য দ্য মিটার শুড বি ইন 0, ঠিক আছে। তো ওইভাবেই যেন মিটারটা এখানে মানে সবসময় যেন 0 তে থাকে স্যার, নতুন নাম্বারের জন্য। যে পেট্রোল পাম্পের মধ্যে নতুন একটা কাস্টমারের জন্য নতুন 0 থাকে, মানে নতুন একটা মানে রিইনিশিয়ালাইজ হয়, অমনি এদের জন্য যেন ইনিশিয়ালাইজেশন হোক। ক্লিয়ার? হ্যাঁ কারো কোনো ডাউট আছে? কারো এর মধ্যে কোনো ডাউট আছে? নো স্যার আচ্ছা, এবারে কি সি ইকুয়াল টু 0 করলাম, ঠিক আছে। এবারে দেখ জে এর ভ্যালু আবার 1 থেকে শুরু হবে, হ্যাঁ ঠিক আছে, এন্ড জে ইজ লেসার দেন ইকুয়াল টু 2, ট্রু, ঠিক আছে, ট্রু হলো। এবারে কি 2 mod 1 ইকুয়াল টু 0, ট্রু, ঠিক আছে। ট্রু তো সি নিয়ে কাউন্টার কি বললো, সি ইকুয়াল টু 1 করে, ঠিক আছে, জে প্লাস প্লাস, জে এর ভ্যালু 2 হয়ে গেল। এবারে 2 এখানে বললো 2 ইজ লেসার দেন ইকুয়াল টু 2, ট্রু, ঠিক। আবার 2 mod 2 ইকুয়াল টু 0 হবে, দ্যাট ইজ অলসো ট্রু। তো সি নিজের ভ্যালু কি করলো 2 বানিয়ে দিল, ঠিক আছে। আবার জে এর ভ্যালু হলো 3, তো এই ইনিশিয়ালাইজ হলো 3 তে, তো 3 ইজ লেসার দেন ইকুয়াল টু 2, ফলস। যেই ফলস হলো এটা ব্লক, এটা ব্লক, এটা ব্লক। আর এবারে চেক করব 2 সি ইকুয়াল 2 ট্রু, ঠিক আছে। ট্রু তো এবারে কি হলো, এখানে আউটপুট দিয়ে দিলাম আমি 2 কে, তো এখানে আউটপুট 2 হয়ে গেল। আবার আই এর ভ্যালু হলো 3, তো এইভাবে পুরো জিনিসটা লুপটা চলবে। ক্লিয়ার? হ্যাঁ সবাই বুঝতে পেরেছিস? সবাই বুঝতে পেরেছিস? রমেশ, সুন্দর, অর্ণব? স্যার স্যার। ওই রেঞ্জটা কিভাবে নিচ্ছে? মানে ওই যে এ বিটা না, ওই সিস্টেম ডট আউট প্রিন্টলাইন ওই লেখাটা কিভাবে হবে একটু দেখাবেন একবার? কোনটা এখানে? ওই যে না না ওখানটা না, মানে স্যার মানে আপনি রেঞ্জটা নিচ্ছেন তো ফার্স্ট স্টার্টিংটা এ আর লাস্টটা যেটা হবে বি, সঠিক, তো হ্যাঁ। ওইটা ওইটা যে নিচ্ছেন না, ওই যে ওইটা হচ্ছে আমি বলছি ওই লেখাটা কিভাবে হবে একবার দেখান, ওই আচ্ছা, ওই সিস্টেম ডট লেখাটা, আউট ওকে ডট ওকে, প্রিন্ট। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এখানে জাস্ট তোরা লিখে দিবি না কি এ ইকুয়াল টু ইন ডট নেক্সট আইএনটি, ঠিক আছে, বা বললি ইউজারকে কি সিস আউট, এন্টার দ্য ফার্স্ট নাম্বার, এন্টার দ্য ফার্স্ট নাম্বার, ঠিক আছে। তো এখানে কি করে না স্যার, লিখবি মানে বল? একটা লাইনে, দুটো লাইনে না, একটা লাইনে কিভাবে লিখবো? ওই যে মানে লেখে না যে এন্টার আ রেঞ্জ ফ্রম এখান থেকে এইখানে, ওই যে হ্যাঁ, প্লাস বি করি। এন্টার দ্য রেঞ্জ, ঠিক আছে, এন্টার দ্য রেঞ্জ, ঠিক আছে, বললাম। তো একটা লাইনের মধ্যে কি হবে, মানে এ ইকুয়াল টু তোকে ইন ডট নেক্সট আইএনটি করবি, সরি, import java dot util scanner n is equals to new scanner s এখানে বলবো ইন ডট নেক্সট আইডেন্টি, এটাকে বলবো একটা লাইনে থোড়ি না হবে, তোকে ওটা যতগুলো আছে অতবার ইনপুট নিতে হবে, এইভাবে। এটা বলছিস? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। আমি ওইটা ওই মানে এন্টার দ্য রেঞ্জ তারপর ওখানে কমা দিয়ে প্লাস এ প্লাস টু আবার প্লাস বি প্লাস করছিলাম, তো ওই জন্য ওখানটায় প্রবলেম হচ্ছিল, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইভাবে হবে। তো এখানে যেমনি রেঞ্জটা দিলাম, স্টার্ট ডিবাইং করবো, এন্টার দ্য রেঞ্জ, যেমনি আমি বললাম কি 12 থেকে নিয়ে 50 পর্যন্ত যতগুলো আছে ততগুলো দেখা যায়, ঠিক আছে। তো দেখ 13 এলো, 17 এলো, 19 এলো, 23 এলো, 29 এলো, 31 এলো, এইভাবে যতগুলো আছে সব print করো। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? এইভাবে তাহলে তোরা প্যালিন্ড্রোম নাম্বার যতগুলো আছে এই দুটো রেঞ্জের মাঝখানে বার করতে পারবি। হ্যাঁ,
প্যালিন্ড্রোম হ্যাঁ রেঞ্জের মধ্যে। হ্যাঁ রেঞ্জের মধ্যে obviously। হুম হ্যাঁ স্যার, ওই তো ওখানটায় লুপস প্যালিন্ড্রোম তো আছে। স্যার 2 ডিজিট থেকে শুরু হবে, তার আগে তো কোনো নাম্বার প্যালিন্ড্রোম হবে। হ্যাঁ হবে না অবশ্যই টু ওই ডিজিট থেকে রেঞ্জটা শুরু তো হবে। তখন তুই 2 ডিজিট থেকে স্টার্ট করবি না? রেঞ্জটা তো 1 ডিজিটে দিবি না। তুই রেঞ্জ কিছু হতে না ওর মাঝখানে যেটা তোর অ্যাকচুয়ালি তোর প্রোগ্রামের মধ্যে অ্যাপ্লিকেবল আছে না জিনিসটা, তো প্রোগ্রামের মধ্যে তুই ওই জিনিসটা তো কোড করে রাখবি। হ্যাঁ আর এমনিতেও না কি ওয়ান ডিজিট প্যালিন্ড্রোম না, ওয়ান ডিজিটে যদি আমি আগের থেকে পড়ি তো ওয়ানই হবে, যেমনি নাইন। তো আগের থেকে পড়লে ওটা নাইন হবে, পিছন থেকে পড়লে ওটা নাইন হবে, তো ওটাও তো প্যালিন্ড্রোমই কাউন্ট করবে। হ্যাঁ স্যার। ওয়ান ডিজিট তো সব যতগুলো ওয়ান ডিজিট নাম্বার আছে সব তো ওগুলো প্যালিন্ড্রোমে অটোমেটিকলি আছেই। কেন কি ওটা আগের থেকে পড়বো পিছন থেকে পড়ো, একটা সিঙ্গেল ডিজিটকে আমি আগের থেকে পড়বো বা পিছন থেকে পড়বো। নাইনকে আমি নাইনই পড়বো বা এইটকে এইটই পড়বো, অন্য বিষয়ে না পড়তে পারবো। তো ওয়ান ডিজিট তো অটোমেটিকলি ওটা ইয়ে আছে, প্যালিন্ড্রোম আছে। ঠিক আছে হ্যাঁ স্যার। ঠিক আছে, চল এটা বানা জলদি, আমি 5 মিনিট দিলাম, তারপরে একটা ভালো একটা কোয়েশ্চেন করাবো, তারপরে বানা জলদি করে এটাকে করে। যদি কপি আছে তো কপির মধ্যে করে শুধু আমাকে মেন পার্টটা পাঠা, পুরো কোড দেওয়ার কোনো দরকার নেই, শুধু মেন পার্টটা পাঠা। হয়ে গেছে? হয়ে গেছে ঠিক আছে, এটা বানা, তাহলে নেক্সট কোশ্চেন লিখ তোরা। প্রাইম নাম্বারই থাকবে, বাস কি আছে না, এ তো শুধু লজিকটা বলে দিস আমাকে, আমি পুরো কোশ্চেনটাও জিজ্ঞেস করছি না, তোরা শুধু লজিকটা বলে দিস। রাইট আ প্রোগ্রাম, লিখছিস লিখ, রাইট আ প্রোগ্রাম, হ্যালো, লিখ কোশ্চেনটা লিখ। রাইট আ প্রোগ্রাম ইন জাভা টু প্রিন্ট ফার্স্ট 10 prime, বানাটা, write a program in Java to print the first 10 prime number। কোশ্চেনটা বুঝতে পারলি সবাই? কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছিস?
আওয়াজ আসছে? হ্যালো? সাউন্ড আসছে? হ্যালো? আওয়াজ আসছে? হ্যালো, হ্যালো? হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ, আওয়াজ আসছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোয়েশ্চেন দিলাম ওটা লিখ, বাকিগুলো কই গেল? সুন্দর মিটিং লিখ করে দিল, অর্ণবের আওয়াজ আপনার নেই। কথা কেটে কেটে যাচ্ছে, মানে শুনতে পাচ্ছি না একটু একটু। এখন ক্লিয়ার আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। ও দেবজ্যোতি নিজের মধ্যেই লেগে আছে, অর্ণব মাইক অন করছে না। মেসেজ করে একবার ওকে। দেখ একটা চ্যাট বক্সে একটা কোশ্চেন দিয়েছি, বানাও। চ্যাট বক্সে দেখ একটা কোশ্চেন দিয়েছি। হ্যাঁ স্যার, এসছে। বানা এটা বানা। কোশ্চেনটাকে বুঝ, কি লেখা আছে, রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট ফার্স্ট 10 প্রাইম নাম্বার। মানে প্রথম 10টা যে প্রাইম নাম্বার আছে ওটা প্রিন্ট করতে হবে। কি করে করবো, শুধু অ্যাপ্রোচটা জলদি বল। দেখ, ধর প্রথম যে 10টা প্রাইম নাম্বার আছে না, তোর মধ্যে কি না তোদেরকে একটা লক লাগাতে হবে, ঠিক আছে? যতগুলো রেজাল্ট আসছে ওই রেজাল্টের মধ্যে তোকে লক লাগাতে হবে। দেখ, এমনি বলতে পারি না, আমি জানি দ্যাট প্রথম 10টা প্রাইম নাম্বার তোর কার রেঞ্জের মধ্যে আসবে, 1 থেকে নিয়ে 30-র মাঝখানে চলে আসবে। ঠিক ঠিক আছে, ওইটা আমি জানি, কিন্তু কম্পিউটার জানে এই জিনিসটা? কি 1 থেকে 30-র মাঝখানে এই আছে, প্রথম 10টা নাম্বার আছে। কম্পিউটার কি এই জিনিসটা জানে কি প্রথম 1 থেকে নিয়ে 30 এটা স্যার। পর্যন্ত? হ্যালো। কম্পিউটার কি এই জিনিসটা জানে কি 1 থেকে নিয়ে 30 পর্যন্ত প্রথম 10টা প্রাইম নাম্বার আসবে? না। কম্পিউটার তো এটা জানে না। তো কম্পিউটারকে এটাকে ডিফাইন করাতে হবে, বুঝাতে হবে, ঠিক আছে? তো এইভাবে প্রোগ্রামটা লিখবার আছে নাকি, যতগুলো রেজাল্ট আছে আমি রেজাল্টের নাম্বারগুলো কাউন্ট করব, ঠিক আছে? তো আমি কি করব, দেখ আমি একটা এর মধ্যে ইনফিনাইট ওয়াইল লুপ চলবে, প্রথম কথা, ঠিক? এর মধ্যে একটা ইনফিনাইট ওয়াইল লুপ চলবে যার মধ্যে আমি কাউন্টিং করতে থাকবো, ঠিক আছে?
এই কটা এলো। তো ইনফাইনাইট ওয়াইল লুপ কি করব চালাবার জন্য? এই জন্য আমি এটাকে হাইড করে দিই। আমি কাজ করি, একটু কপি করে দিচ্ছি, এটা কপি করলাম আর এটাকে আপাতত হাইড করে দিই। ঠিক আছে, এবারে বললাম একটা while চালালাম, while 1, ঠিক আছে। while 1 মানে কি আছে, বা while 2 যদি করে দিই, while 2, ঠিক আছে। এটা কি হলো, এটা আবার ইনফিনাইট লুপ চালাবে, ঠিক আছে। আমি একটা আইএনটি আই নিব, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু 1, মানে 1 থেকে স্টার্ট করছে, ঠিক আছে। এই পুরো কোডটা আমি এখানে পেস্ট করলাম, ঠিক আছে। আর একটা আইএনটি সিও নিব, ইকুয়াল টু পি টাইম প্রত্যেকবার 0 করব। আর এখানে আমি কি করব, জে ইকুয়াল টু সরি, এখানে আমি আইটাকে ইনক্রিজ করতে যাবো, এখানে আই এলো, ঠিক আছে। আর লাস্টের মধ্যে কি হবে আমার, এখানে আই প্লাস প্লাস, ঠিক আছে। প্রত্যেকটা ইন্টারভেলে আমার আই ইনক্রিজ করবে, ঠিক আছে। এবারে কি না, যেই প্রিন্ট করলো, ঠিক আছে, তো আরেকটা আমি কাউন্টার চালাবো, দ্যাট ইজ চেক কাউন্টার, CHECK, চেক ইকুয়াল টু 0, ঠিক আছে। আমি যেই অ্যান্সার পাবো না, আমি চেকের আমি ইনক্রিমেন্ট করে দেবো, চেক প্লাস চেক প্লাস। আর আমি বলবো যেই ইফ ইফ চেক ইজ ইকুয়াল টু যেই দেখলাম কি 10 হয়ে গেল, এর মানে 10টা রেজাল্ট আমি পেয়ে গেছি, তো আমি বলবো ওখানে ব্রেক, ব্রেক, এটা ছিল, ঠিক আছে। তো এখানে আমি কোনো প্রি ইনপুট দিচ্ছি না, এই ইনপুট গুলো কোনো কাজের না, তো আমি এগুলোকে হাইড করে দেবো, ঠিক আছে। আমি কোনো প্রি ইনপুট দিচ্ছি না, আমি যা করছি আমি এখানে করছি, ঠিক আছে। বাকি সব কমেন্ট আউট আছে। তো দেখ, রান করলাম, তো দেখ প্রথম 10টা নিজে নিজে আউটপুট দিয়ে দিল, ঠিক আছে। ক্লিয়ার হলো? দেখা গেলো? স্যার এটা কি আউটপুট দিল স্যার? মানে স্যার প্রথম প্রথম 1 10টা প্রাইম নাম্বার, প্রথম 10টা প্রাইম নাম্বার আমি দেখ কোথাও ডিফাইন করি কি 1 থেকে, আমি জানি কি 1 থেকে 30 মাঝখানে প্রথম 10টা প্রাইম নাম্বার এসে যাবে, কিন্তু কম্পিউটার তো এই জিনিসটা জানে না, ওকে তো এই ডেটাটা ফিড মানে ওকে বোঝাতে হবে না। তো আমি কি করলাম, আগে আমি প্রাইম নাম্বারকে গুলো ডিসপ্লে করতে লাগলাম, ঠিক আছে। সেম কোড হবে, আর আমি এখানে একটা ইনফিনাইট লুপ চালালাম, ঠিক আছে। এবারে কি করলাম না, এবারে আমি লুপটা চালাচ্ছি আর আমি চেক করতে যাচ্ছি প্রত্যেকটা প্রাইম নাম্বার, সরি প্রত্যেকটা প্রাইম নাম্বার, যেই আমি একটা প্রাইম নাম্বার পাবো, আমি একটা চেক চেক ভ্যালু রেখেছি যেটা আমি ইনক্রিজ করতে যাবো, ঠিক আছে। যেই চেকটা ইকুয়াল টু 10 হয়ে গেলে, মানে 10টা রেজাল্ট আমি পেয়ে গেছি, আমি লুপটাকে ব্রেক করে দেবো, ঠিক আছে। হ্যাঁ এবার বুঝতে পারলি? বুঝতে পেরেছিস এটা? আচ্ছা ঠিক আছে, এইভাবে আছে। রান করবো, তো দেখ, আমি যদি এখানে 20 বলবো না বা 30 বলবো, তো আমাকে নিজে নিজে প্রথম 30টা প্রাইম নাম্বার আমাকে বার করে দিই, দেখ, দেখো এলো। Sorry, দেখ এভাবে প্রথম 30টা আমাকে প্রাইম নাম্বার বার করে দিয়ে দিয়েছে, বুঝা গেল? হ্যাঁ স্যার ঠিক আছে। তো আমাকে দেখ, আমি কোথাও ডিফাইন করেছি কি 130 113 পর্যন্ত চল বা এমনি কিছু আমি কোথাও বলেছি না না, ও নিজে নিজে করলো সবকিছু, ঠিক আছে। তো এইভাবে জিনিসটা ডিজাইন করা হবে, ক্লিয়ার? হ্যাঁ স্যার